আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আপনাদের সাথে আজকে অন্য ধরনের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে একটা সিঙ্গারা বানাবো আলু দিয়ে। তো এখানে নিয়ে নিচ্ছে আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলো আমি ছিলে নিতেছি, ছিলে নিব। আর আপনারা আমার সাথেই থাকবেন। আলুগুলো ছিলে নিব। আলুগুলো আবার সিদ্ধ করতে হবে। তো সিঙ্গারা বানালে তো আলু সিদ্ধ করতে হয়, এটা সবাই জানে। তো আমি আজকে একটা সিঙ্গারা বানাবো অন্য ধরনের। এই যে ছোট পেঁয়াজগুলা, না এই যে ছোট রসুনগুলা এত বেশি ঝামেলা লাগে, এগুলো ছিল তো অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি আনছে। তো আমি ভাবলাম যে এগুলো আচারে দিয়ে দিব। আর কিছুদিন পরে আমের আচারের একটা রেসিপি দিব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ওইটা দেখবেন অবশ্যই। আলুগুলো ছেলে নেব। যখন যেটা খেতে ইচ্ছে করবে বানিয়ে খেয়ে ফেলবেন, অপেক্ষা করবেন না কারোর জন্য, কারণ পরে আবার খেতে ইচ্ছে করে না। আমার মনে হয় বিড়াল দুনিয়ার সবচেয়ে সুন্দর প্রাণী। তো আবারও আজকে আরেকটা বিড়াল নিয়ে আসছে বাইরে থেকে। ও অনেক আর কি ছোটাছুটি করতেছিল, মনে হয় খিদা লাগছে। আমাদের বাসায় তো আগে থেকে ক্যাট ফুড আছে অনেকগুলা, তো ওকে বাসায় নিয়ে আসে আগে ক্যাট ফুড খাইতে দিছে। মাশাআল্লাহ, বিড়ালটা অনেক বেশি সুন্দর ছিল, একেবারে লিওর মতো কিছুটা দেখতে। আর আমি তো হচ্ছে একজন বিড়ালের মা, আমার এত বেশি ভালো লাগে বিড়াল। আর লিউ চলে যাওয়াতে আমি অনেক বেশি ভেঙে পড়ছি। আমি সবসময় লিউর ভিডিও আর হচ্ছে ছবি দেখে অনেক বেশি মন খারাপ করে, এমনকি গভীর রাতে অনেকবার কান্নাও করছি। আমার লিউর কথা খুব বেশি মনে পড়ে। তো এরপরে সিঙ্গারা বানানোর জন্য আমি রুটি বানাতে চলে এসেছি। আজকের সিঙ্গারাটা যেহেতু আমি একটু ভিন্ন ধরনের বানাবো, তাই এর প্রসেসও হবে ভিন্ন ধরনের। ভিডিওতে তো দেখছেন আমি সিঙ্গারা বানানোর জন্য আলু কেটে রাখছি। আর তখন ছিল রাতের বেলা, একেবারে 2টার দিকে। আমার কোনো কাজ ছিল না বলে, আমি যেহেতু সকালবেলা এটা বানাবো, তাই আমি আগে থেকে সবকিছু রেডি করে রাখছি। আর এখন 6টা, ভোর 6টা কি 7টা। সব সময় তো আপনাদের সাথে হাসি খুশি ব্লগও শেয়ার করি, কিন্তু ক্যামেরার পিছনে অনেক চড়াই উতরাই পার করতে হয়। আজকের এই রেসিপিটা আপনাদের জন্য দুইবার কষ্ট করে তৈরি করেছি। একবার সব নষ্ট হয়ে যাওয়ার পর আবারও নতুন করে শুরু করলাম। তখন মনের অবস্থা কেমন ছিল তা এই চোখের পানি বলে দিচ্ছে। এখন যখন আমি ভয়েস ওভার করতে বসছি, তখনের মতো কষ্টটা আর অনুভব করতে পারতেছি না। তখন আমার এত বেশি কষ্ট লাগছে, কোনোভাবে বোঝাইতে পারবো না। একে তো অসুস্থ শরীর নিয়ে, তারপরে একবার নষ্ট হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আরেকবার কষ্ট করে রেসিপিটা তৈরি করা, তারপর আবার এদিকে আমার ট্রাইপডও নষ্ট, যার কারণে আরেকটা ট্রাইপড এনে দিছিল। ওইটা আমার মন মতো না হওয়ার কারণে আর কি ভিডিও শুটটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। রেসিপিটা আমার কেন 2বার বানানো হয়েছে জানেন? আমি যখন মশলাটা তৈরি করছি সিঙ্গারার জন্য, ওই মশলাগুলো সব পরে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি কাঁদতে কাঁদতে আমি মানে আমার শরীরে এত বেশি কষ্ট হচ্ছিল, আমি আর কোনোভাবে মানাইতে পারতেছিলাম না। তবুও আমি হার মানতে শিখি নাই। হয়তোবা আমার পরিস্থিতিতে থাকলে সুস্থ সবল মানুষও এটা 2বার করে করতো না, কিন্তু আমি হচ্ছি অন্যরকম একটু। আমার যেটা কাজ আমি ধরছি ওইটা আমার করতেই হবে। অনেকে আমাকে বলেন, না আপু আপনি তো অনেক সুন্দর। আসলে কি বাস্তবে আপনি এত সুন্দর? আমি বাস্তবে এত সুন্দর কিনা জানি না, তবে সবাই আমাকে বলে সরাসরি মানে ভিডিও চাইতে আর সরাসরি অনেক বেশি ভালো দেখতে। আর আমার এখানে বাস্তবে যেরকম আমি ভিডিওতেও সেরকম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিঙ্গারাটা বানাচ্ছি। একটু ভিন্ন ধরনের বানাবো বলছি, যার কারণে আমি রেসিপিটা একজনের কাছে দেখে তারপর আমিও এটা আর কি তৈরি করে দেখতেছি এটা খেতে কেমন লাগে। আসলে মানুষ তো মানুষের কাছে দেখেই শিখে। তো আমিও আজকে এটা ট্রাই করে ফেললাম, সত্যি বলতে অনেক বেশি মজা ছিল এটা। সব সময় একই পদ্ধতিতে না বানিয়ে মাঝে মাঝে রেসিপির স্টাইলটা চেঞ্জ করলে মনে হয় খেতেও দারুণ লাগে। আমার ব্লগে সব সময় বেশিরভাগ কমপ্লেইন আসে আমি হাসি মুখে কেন থাকি না, হাসি মুখে ভিডিও করলে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারাই বলুন, এমন পরিস্থিতি হলে কি হাসা যায়? এর চাইতে আরো ভয়ানক ভয়ানক পরিস্থিতির ভেতর দিয়ে গেছি আমি, তবুও যতটুকু পারি হাসার চেষ্টা করি। প্রচুর হাসতে হবে। এরপর সিঙ্গারাটা বানানোর জন্য ছুরি দিয়ে কেটে নিছি, এরপর হাত দিয়ে এভাবে আর কি স্প্রিং এর মতো করে নিচ্ছি। এটা তো আমার আজকে প্রথম বানানো হচ্ছে, আগে কখনো বানাই নাই। হয়তোবা মন খারাপ আর কান্নাকাটির কারণে এত বেশি এফোর্ট দিতে পারি নাই। আর একটু মনোযোগ সহকারে যদি আমি এটা বানাতাম, আর সিঙ্গারের শেপটা অনেক বেশি সুন্দর আসতো। এই যে দেখেন, দেখতে এরকম হয়েছে। এটা এখন আমি ক্রিস্পি ক্রিস্পি করে তেলে ভেজে নিব। হালকা কিছুটা মুচমুচে ভাব আনার জন্য আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজেছি। আমার এই বাইরের রান্নাঘরের পরিবেশটা একটু এলোমেলো, তার জন্য আমার
নিজের একটু লজ্জা লজ্জা লাগতেছে। বাসার ভেতর যে রান্না করব, চুলায় গ্যাস নাই, পোর্টেবল চুলা, আর এদিকে রাইস কুকার, অনেক ঝামেলার কাজ। কোনো সমস্যা নাই, যখন যে পরিস্থিতি তখন সেই পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। তো এই তো আমার টুইস্ট সিঙ্গারা রেডি হয়ে গেল। এখন আমি এটা খেয়ে রিভিউ দিব আপনাদের সাথে। এমনি কি এত স্বাদ পাবো না, আমি তার জন্য একটু কাসুন্দি দিয়ে নিচ্ছিলাম যাতে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়। টস অথবা কাসুন্দি যে কোনো একটা দিয়ে খেতে পারেন। অনেক বেশি ক্রিস্পি ছিল আর কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগতেছে। আপনাদের ভাইয়া টিভিতে মুভি দেখতেছিল আর আমি এদিকে রেসিপি বানাইয়া খাওয়া শুরু করে দিছি। কষ্ট করে বানালাম 2বার করে, আলহামদুলিল্লাহ খেয়ে মজাও পাইছি। তো আপনারা সবাই কষ্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ব্লগে।